হাজার হাজার ভাইদেরকে হারালাম, লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম, রিমান্ডে গেলাম, ইলেকট্রিক শক খেলাম, গুম হলাই দিয়া চালি চৌধুরী আলম হুমায়ুন সহ নেতৃবৃন্দ। আমাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করেন? কারা আপনারা? কোথায় ছিলেন আপনারা? বিএনপিকে তো ছেড়ে একবার চলে গেছেন 46 সালে আওয়ামী লীগের সাথে, তারপর আবার বিএনপির সাথে এসেছিলেন, আবার 96 সালে নির্বাচনে বিএনপিকে ছেড়ে চলে গেছেন। কয়টি আসন পেয়েছেন? 2টি আসন। চিন্তা করছেন আগামী দিন রাষ্ট্রে ক্ষমতা হবে? আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশে পরিষ্কার করে বলতে চাই, এই বাংলাদেশে শান্তি জামাত শিবিরকে বাংলাদেশের মানুষ কোনোদিনও রাষ্ট্রে ক্ষমতা আসতে দিবে না। আজকে আর একজন ধর্ম ব্যবসায়ী তিনি আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বহু চেষ্টা করেছেন, হাত ফাঁকা নিয়ে মেয়র নির্বাচনে জানালেন বরিশালে, সেখানে হাত ফাঁকা ভেঙে গুড়িয়ে দিল, ওনাকে ধাক্কা ধুক্কি দিয়ে ফেলে দিল। উনি কি বলেন? উনি বলেন তারেক রহমান যদি এত ভালো মানুষ হয়ে থাকে বলেন তাহলে ওনাকে আপনারা কেন মাজা ভেঙে দিল? আমি যদি প্রশ্ন করি, আপনি কেমন ভালো মানুষ ছিলেন বরিশালের মাটিতে আপনাকে পিটিয়ে লুটোপুটি খাওয়ালো? তাহলে এই যে আর একটা গ্রুপ শুরু করেছে কি, আর এখানে একটা ভাঙির দোকানদার তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা নির্মম নৃশংস। আমরা বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, যারা জড়িত ছিল 2-1 তাদেরকে বহিষ্কার করেছেন, এবং আমাদের আইনজীবীরা বলেছেন আমরা তার আইনজীবী নিয়োগ হব না। সাবধান করে বলছে এই স্লোগানের দ্বিতীয়বার শুনতে চায় না বাংলার মাটিতে। তাদের এক কথা যাবে? হ্যাঁ, কি সব স্লোগান দেয়? টিনের কি টিনের থেকে কাওয়া, তারপর আমি কি বলে উত্তোলন করতে চায় না, কি সমস্ত স্লোগান দিচ্ছে। এই স্লোগান আমরা শুনতে রাজি না। এত কষ্ট করে জীবন দিয়ে কি আছে আপনাদের? অতীত কি আছে বলেন তো? কি আছে অতীত? এই বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, আজকে এই বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশ, এই জন্মদাতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং আজকে নারী শিক্ষা থেকে শুরু করে আজকে বাংলাদেশের মেয়েদের যে শিক্ষার উন্নতি ঘটেছে, দেশকে বেগম খালেদার অবদান, কি অবদান আছে আপনাদের বলেন তো? আপনাদের অবদান একটাই, 71 সালে লক্ষ লক্ষ মা আপনার ইজ্জত নষ্ট করেছিলেন, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিলেন। স্লোগান দেন কি? ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া। এত বড় সাহস! আবার স্লোগান দেন পাশাপাশি গোলাম আজমের বাংলাদেশ, নিজামের বাংলাদেশে আমাকে ঠাঁই নেন। আমি পরিষ্কার করে বলতে চাই, গোলাম আজম রাজাকার, নিজামী রাজাকার। এই স্লোগানে আজকে লজ্জা করে মুনাফিকের দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিতেন ছাত্রলীগের নিচে লিগে, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। তারপরে দেখলাম কি, যেই পতন হয়ে গেল সরকারের, একজন বলে ফেললেন আমি ছাত্র শিবিরের সভাপতি। হাই রে মুনাফিক! আরেকজন বললেন আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এই মুনাফিক দল জন্ম থেকেই তাদের ত্রুটি, এই ত্রুটি কোনোদিনও সারবে না। এরা 71 সাথে ওরা 77 বিরোধিতা করেছে, 71 বিরোধিতা করেছে, ওরা বিএনপির বিরোধিতা করে, আওয়ামী সাথে গিয়ে সহযোগিতা করেছিল বিএনপির। ওরা সবসময় পরাজিত হয়েছে। আগামীতে ইনশাল্লাহ ওদের সমুদ্রের তলে ওদের ডুবিয়ে দেবো, সেখান থেকে যেন উঠে আসতে না পারে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে।